গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম আমার পাড়া। হ্যাঁ, সকালবেলা উঠেছি। এখন উঠিনি, আমি অনেক সকালে উঠেছি, 7টার সময় উঠেছি। ঠিকই শুনছো, 7টার সময় উঠেছি। কিন্তু কাজে বেরোচ্ছি 9টা বাজে 10 মিনিট বাকি। 9টা বাজে 10 মিনিট বাকি আমি কাজে বেরোচ্ছি। কেন? কারণ হচ্ছে ভাই, প্রচন্ড বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। তোমরা জানো কি জানো না আমি জানি না ভাই। আমি তো রাতে বেলায় মোটামুটি জেগেই থাকি বলতে পারো। রাত 2টো অবধি আমি কাজ বাজ করি বসে বসে। কম্পিউটারে বসে আমার এডিটিং চলে। তারপর আমার একটু গেম খেলার নেশা আছে, তো ওই সব খেলে টেলে গদে গদে রাত 2টো হয়ে যায়। তার মধ্যে ভোর 4টের সময় টয়লেট পেয়ে গেছে। সারা রাত মুসুলধারের বৃষ্টি হচ্ছিল। হাই অ্যালার্টের তোমাদের কাছে মেসেজ গেছে নাকি জানি না। দেখবে মোবাইল নেটওয়ার্ক না থাকলেও হাই অ্যালার্টের মেসেজ ঢুকে যায়। ওটা বলে হচ্ছে ডাইরেক্ট মেসেজ ট্রান্সফার, যেটা হচ্ছে আমাদের স্যাটেলাইট থেকে আসে। তো আমার বাড়িতে ইকো ডট আছে, অ্যামাজন অ্যালেক্সা, জানো তো অ্যালেক্সা ডিভাইস। অ্যালেক্সা টানার লাইট বলে জ্বলে ওঠে, তো ওই অ্যালেক্সা ডিভাইস আছে আমার বাড়িতে। ইন্টারনেটও চলছিল না, তারপরে আমার অ্যালেক্সা ডিভাইসে ভোর 4:10 নাগাদ একটি হাই অ্যালার্টের মেসেজ ঢোকে, যেখানে বলে যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আপনারা সতর্কতা থাকুন, ঘরের ভেতরে থাকুন, বাইরে বেরোবেন না, বাইরে বেরোনো খুব রিস্কি। তো এটা ইন্ডিয়ার জন্য মেসেজটা একটু পুরো। তো আমাদের কলকাতায় ওরমভাবে কিছু এখনো হয়নি, আমি জানি ইন্ডিয়ার জন্য মেসেজটা। তো সেই জন্য হচ্ছে ইন্ডিয়ার কোথাও না কোথাও তো ডুবে গেছে, এখানে গাড়ি টাড়ি ভাসছে, বাস টাস ভাসছে হয়তো। তো সেটা আমি নিউজে দেখিনি। সকালবেলা নিউজ দেখছিলাম নবান্ন অভিযান নিয়ে। তো বৃষ্টির পিন্ডি, এই যে জিনিসটা যে কবে যাবে কে জানে ভাই। গাড়ি চালাতে পারছি না, লসের ব্যবসা হচ্ছে। আজকে আমাকে ধার করে লোন দিতে হবে, এরকম একটা পরিস্থিতি চলে এসেছে। কারণ হচ্ছে এই মিছিলের জন্য না ঠিকঠাক গাড়ি চালাতে পারছি না। আজকে সকালবেলায় উঠেছি, একটা মানুষ ভাই বেশি ভাড়া দেবে না। 200 টাকায় যাবে টালিগঞ্জ, ঠিক আছে। আমি বলেছি 300 টাকা লাগবে। তারপরে করলো মহিলাটা 240, 250, 260, 270। আমি বলেছি 300 টাকা লাগবে। 270 করে দিই, আমি কিন্তু পারলে 330 করতে পারতাম। 300 টাকাই লাগবে, আমার রেট যা সেটা দিতেই হবে। তো মহিলাটা তাও দেবে না। তো এরম করে 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 মোটামুটি আমি লগ ইন করেছি কটার সময়, আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে আসলাম তখন 8:45 বাজে। রেডি হতে আরো আধ ঘন্টা, মানে 8টা 15। খেয়ে টেয়ে 8:30টার সময় লগ ইন করেছি। কিন্তু 20 মিনিট আমার সময় নষ্ট হয়েছে। 9টা বাজে 10 মিনিট বাকি, 9টা বাজে 10 মিনিট বাকি। এখন ট্রিপ পেয়েছি, সাউথ সিটি মল নিয়ে যাবো। 320 টাকা, 6 কিলোমিটার রাস্তা, বুঝতে পারছো। 320 টাকায় নিয়ে যাবো। আর সামনে হচ্ছে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আমার। আর সব থেকে বড় ব্যাপার না, চারিদিকে জল জমে আছে। গাড়ি চালাতে হলে খুব বুঝে শুনে চালাতে হবে। আর সামনে একটা বাড়া বোকাচোদা মাল বাড়া গাড়ি চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে না, গাড়িটার মধ্যে বালি ভর্তি। আর উল্টো পাল্টা, একবার ডান দিক মারছে একবার বাদিক মারছে, বুঝতে পারছি না কোথায় যাবে। তো যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। ফার্স্ট ট্রিপ 320 টাকা। তো আমি টালিগঞ্জ অব্দি 300 টাকা রেট ধরে রেখেছিলাম আজকে। তো ঠিক আছে, সাউথ সিটি নিয়ে যাচ্ছি, ওখান থেকে ভাড়া পেয়ে যাবো ইনস্ট্যান্ট। 320 টাকায় নিয়ে যাই, কি আর করবো। তো অ্যাট লাস্ট একটা ভালো ভাড়া পেয়ে যাচ্ছি সাউথ সিটি। তো চলো নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি হচ্ছে এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আমি একটা ট্রিপ পেয়ে গেছি, ছোটো ট্রিপ, 1 কিলোমিটার নিয়ে যাবো। জাস্ট সাউথ সিটির সামনে প্যাসেঞ্জারটিকে নামালাম, হন্ডা শোরুমের গলির ভেতরে, মানে সাউথ সিটির অপোজিটে নামিয়েছি। নামিয়ে হচ্ছে আমি এখান থেকে আমি না নেক্সট ভাড়াও পেয়ে গেছি। হ্যাঁ, নেক্সট ভাড়া পেয়ে গেছি। নেক্সট ভাড়া পেয়েছি বলতে গেলে তোমাদের যদি বলি, নেক্সট ভাড়া হচ্ছে আমি এখান থেকে নিয়ে যাবো জাস্ট যেতে তোমার সামান্য গল্পগির নিয়ে যাবো 130 টাকা। তো আমি 130 টাকা এই কারণে নিয়েছি, আমি দেখলাম এটাই সুইটেবল থিং। বড় ট্রিপ করলেই যে সবসময় ভালো তা না, কিন্তু না এই বর্ষাকালে না যারা পয়সার লোভে গাড়ি চালাচ্ছ, গ্যারেন্টি দিয়ে বলছি গাড়ি ভাই গাদাই পাঠিয়ে দেবে, গ্যারেন্টি, একদম গ্যারেন্টি লিখে দিতে পারি ভাই। কোর্ট পেপারে একদম স্ট্যাম্প প্যাম্প মেরে একদম লিখে দিতে পারি, গাড়ি গাদাই পাঠিয়ে দেবে পুরো। তো যাই হোক, অনেক সেক্টর 5-এর ভাড়া দেখেছিলাম, 1000 টাকা ভাড়া সেক্টর 5। ইডেন টলের সিগনেচার থেকে সেক্টর 5-এর ভাড়া ঢুকছে, 1000 টাকা ভাড়া দিয়ে রেখেছে 25 কিলোমিটার, ঠিক আছে। তো ওইদিকে যদি যাও মোটামুটি মনের উপরে গাড়ি জল উঠে যাবে। এবার তোমার গাড়ি কতটা সহ্য করতে পারে তার উপর ডিপেন্ড করছে, গাড়ি বাঁচবে কি বাঁচবে না। তো ব্যাপারটা হচ্ছে আমি এখন একটা ট্রিপ পেয়ে গেছি, যে যাবো হচ্ছে গল্ফ গ্রিন, মাত্র 130 টাকা ভাড়া। এবার বলবে দাদা কি খাচ্ছে 130 টাকা এই বৃষ্টিতে। আরে ভাই 1 কিলোমিটার 130 টাকা, মানে কিলোমিটার পেলাম 130 টাকা, বুঝতে পারছো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে গল্ফ গ্রিনের ভেতর থেকে। কারণ এখান থেকে যে সমস্ত ট্রিপগুলো আছে সব এলিগিন রোডের। পার্ক স্ট্রিটে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, এক সাইডের মোড়ে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে যারা র্যালি করছে তাদের। আগের ট্রিপটাতে আমি 1 কিলোমিটার নিয়ে গেছিলাম 130 টাকা। হ্যাঁ, আগের ট্রিপটাতে আমি 1 কিলোমিটার নিয়ে গেছিলাম 130 টাকা। আর আমি এখন আবার একটা ট্রিপ পেয়েছি, ঠিক আছে। যে ট্রিপটাতে আমি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি হচ্ছে বলতে পারো 1 কিলোমিটারে 150 টাকা। তো বুঝতে পারছো কিরকম ট্রিপ করছি আজকে। 1 কিলোমিটার 130, 1 কিলোমিটার 150, এরকম টাইপের ট্রিপ করছি। তো দেখা যাক এই প্যাসেঞ্জারটা যাবে কি যাবে না সেটা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি না, প্যাসেঞ্জারটা 100 টাকায় ট্রিপ সার্চ করেছিল, তো আমি ওনাকে রিপোর্ট মেরে দিচ্ছি ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। আবার ট্রিপ সার্চ হচ্ছে দেখি 130 টাকায়। তার মানে তোমরাই বোঝো প্যাসেঞ্জারটা কত কম ভাড়া দিয়ে রেখেছি ইচ্ছা করে।
তো আমি 150 বলেছি, 150-এ নিয়ে নিয়েছে, তো 1 কিলোমিটারে 150। তো এইগুলোকে বলে সলিড ট্রিপ, ঠিক আছে? ছোটো ছোটো ট্রিপ মারো, ধীরে সুস্থে রিল্যাক্সে কাজ করো। আমি কিন্তু মানে এই নয় যে আমি 400-500 টাকার ভাড়া পাইনি, প্রচুর টাকার ভাড়া পেয়েছি, কিন্তু ওইগুলো নিলে লস, আলটিমেটলি লস, বুঝলে? বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয়, বুদ্ধি, ব্রেন, ইউজ ইউর ব্রেন। আমি এক্ষুনি একটা ট্রিপ পেয়েছি, তো প্যাসেঞ্জারটি খিদিরপুর যাবে। তো খিদিরপুর যাওয়াটা আজকের ডেটে প্রচণ্ড রিস্ক, তোমরা অনেকেই জানো, কারণ আজকে হচ্ছে নবান্ন অভিযান, যার জন্য খিদিরপুরের বেশিরভাগ অংশই বন্ধ আছে। হ্যাঁ, খিদিরপুরের বেশিরভাগ অংশই বন্ধ আছে। তো ইনি হচ্ছে একজন স্কুল টিচার, তো ওনাকে যেতেই হবে। তো উনি আমাকে বলছে হ্যাঁ বলুন। আমি ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি আমি 7 কিলোমিটারের ভাড়া 420 টাকা নিয়েছি, বুঝতে পারছো? ইটস টু মাচ এক্সপেন্সিভ, হ্যাঁ অনেক বেশি এক্সপেন্সিভ। শুধু তাই না, 420 টাকা নেওয়ার পরে ওনাকে আমি ফোন করে বললাম, দেখুন আমার একটা শর্ত আছে, আপনাকে আমি নিয়ে যেতে পারি, যদি রাস্তা বন্ধ থাকে আমি কিন্তু গাড়ি এদিক ওদিক ঘুরিয়ে দেবো, আপনার কোনো অসুবিধা নেই তো? বলছে না, কোনো অসুবিধা নেই, তুমি আমার ডেস্টিনেশনে পৌঁছে দিও, ব্যাস হয়ে যাবে। এলা হ্যাঁ, ডেস্টিনেশনে পৌঁছে দেবো, কিন্তু গাড়ি এদিক ওদিক ঘুরে ঘুরে যেতে পারে, মনে হচ্ছে রাস্তা বন্ধ আছে। তো উনি বললো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাকে জাস্ট নিয়ে চলো, তাতেই হবে। 420 টাকা দিয়েছে 7 কিলোমিটারের ভাড়া। উনি 7 কিলোমিটারের ভাড়া 340 টাকা দিয়ে রেখেছিল, আমি না 80 টাকা আরও বাড়িয়ে 420 টাকা করলাম। তো দেখি নিয়ে নিল, 420 টাকা করতে ইনস্ট্যান্ট অ্যাকসেপ্ট করে নিল। তো আমি বুঝলাম যে গাড়ি অ্যাভেলেবেল নেই, তাই জন্য নিয়েছে 420 টাকায়। কিন্তু আমি ইচ্ছা করে 420 টাকা নিইনি, তোমরাও বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কারণ রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। রাস্তায় গাড়ি চালানো না আজকের দিনে, মানে আমাদের ঠেকা পড়েছে বলে আমরা গাড়ি চালাচ্ছি, ইএমআই আছে বলে নয়, গাড়ি চালাতাম না, এত বাজে কন্ডিশন রাস্তা। তো খুব সাবধানে গাড়ি চালাতে হবে। খিদিরপুর যাচ্ছি, আর ওখানে আমি দাঁড়াবো না, ওখান থেকে না গাড়ি নিয়ে আমি ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় বেরিয়ে যাবো, কারণ আমি অলমোস্ট ডবল ভাড়া নিয়ে নিচ্ছি। আমি খালি গাড়ি নিয়ে টালিগঞ্জ এসে গেলেও আমার কোনো গায়ে লাগবে না। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ আবার যখন নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। আমি বুঝে উঠতে পারি না মানুষ কেন আমাকে এত ভালোবাসে, আমার খুব ভালো লাগে, ঠিক আছে? কারণ হচ্ছে তোমাদেরকে যেমনটা বললাম যে 7 কিলোমিটারের ভাড়া, 7 কিলোমিটারের ভাড়া কেন এত বেশি হবে? 7 কিলোমিটারের ভাড়া 210 টাকা হয়, তোমরা সবাই জানো 30 টাকা কিলোমিটার হলে 210 টাকা হয়। সেখানে প্যাসেঞ্জার আমাকে ভালোবেসে, সেখানে আমি 250 টাকা ধরো নিই, নর্মাল টাইমে যদি আমি গাড়ি চালাতাম 250 টাকা নিতাম। আজকের ডেটে আমি ওই ভাড়াটা নিয়েছি 420 টাকা। তারপরে প্যাসেঞ্জার আমাকে কত দিয়ে গেল জানো? তোমরা কমেন্ট সেকশনে গেস করে বলো, আমার বলার আগে, ঠিক আছে? যদি কেউ কমেন্ট সেকশনে গেস করে বলতে পারো, তাহলে তার সাথে আমি পার্সোনালি দেখা করবো। তো ব্যাপারটা হচ্ছে, আমি কিন্তু বলিনি কত টাকা এক্সট্রা দিয়েছে, হ্যাঁ? তো মোটামুটি তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে, আমার বলার আগে বলতে গেলে আমি ভেবেছিলাম আমি বলে দেবো, তো আমি বলছি না। তো আজকের হচ্ছে প্রশ্ন হচ্ছে, একটি প্যাসেঞ্জার যে 7 কিলোমিটারের জন্য 420 টাকা আমাকে অলরেডি ভাড়া দিয়েছে। তো 7 কিলোমিটারে নর্মালি 210 টাকা ভাড়া হয়, সেখানে 420 টাকা ভাড়া নিয়েছি, মানে 210 টাকা এক্সট্রা নিয়েছি, মানে ডবল নিয়েছি ভাড়া, ঠিক আছে? ডবল ভাড়া নেওয়ার পরেও তিনি আমায় কত টাকা এক্সট্রা দিয়ে গেল, এটা যে কমেন্ট সেকশনে বলতে পারবে, তার সাথে আমি পার্সোনালি দেখা করতে যাবো, বুঝতে পারছি কি বললাম? তার সাথে আমি পার্সোনালি দেখা করতে যাবো। তো তারপরে হচ্ছে কত টাকা দিল আর আমি এটা বললাম না, ঠিক আছে? সেটা যারা যারা কমেন্ট করে তাদেরকে বলবো। তো এরপর হচ্ছে আর একটা ভাড়া পেয়েছিলাম টালিগঞ্জেরই, জুবলি পার্কে, 6 কিলোমিটার যাবে, 200 টাকা দিয়ে রেখেছিল। 200, হ্যাঁ 200 টাকাই দিয়ে রেখেছিল, সম্ভবত 220 টুড়ি দিয়ে রেখেছিল। তো আমার তো একটু চুলকানি আছে, তোমরা জানো আমি একটু চুলকে ঘা করতে পছন্দ। তো ট্রিপটা আমি পেলাম না, বোকার মতন বসেছিলাম। আর এই দিকটা না সেফ না, কারণ হচ্ছে না নবান্ন অভিযানটা এই খিদিরপুর এরিয়ারও কিছুটা হলেও এফেক্ট পড়বে। তো যার জন্য আমি ভাবলাম না, এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। এখন একটা ট্রিপ দেখলাম যে বেহালা যাবে, এখান থেকে জাস্ট 4 কিলোমিটার রাস্তা, 160 টাকা দিয়ে রেখেছিল, আমি 170 করেছি, 10 টাকা বাড়িয়েছি। তুমি আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আমি এখন যাবো হচ্ছে সিএমআরআই হসপিটালে, ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। এখান থেকে আমি প্যাসেঞ্জারকে পিক আপ করে বেহালা নিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে। প্রায় আমি আধ ঘন্টা বসলাম। দুখানা ভালো ভালো ট্রিপ পেয়েছিলাম। একটা হচ্ছে পেয়েছিলাম হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি যাবে, বালিগঞ্জ ফাঁড়ি বলছি, আমাদের হচ্ছে ঢাকুরিয়া ব্রিজের কাছে যাবে, কিন্তু অ্যামাউন্টটা না 30 টাকা কিলোমিটার আসছিল, যার কারণে আমি চাইনি। তো এটা আমি সব থেকে বড় বোকামি করেছি না গিয়ে। আর একটা পেয়েছিলাম 400 টাকা ভাড়া, যেখানে যাবে পিয়ারলেস হসপিটাল। তো পিয়ারলেস হসপিটালটা আমি যেতে পারতাম, আমি যেখানে বসেছিলাম সেখান থেকে ঢুকেছিল, কিন্তু হচ্ছে না, আমি ভাবলাম 400 টাকাটা হচ্ছে মানে কি বলবো, 12 কিলোমিটার রাস্তা ছিল, 3 বারং 36, তোমরা জানো 30 টাকা করে কিলোমিটার হলে 3 বারং 34। যেহেতু এখন হাই ডিমান্ড আছে, এখন 400 টাকা আমার লাগবে, আর 400 টাকার ব্যবসা করলে 40 টাকা হয়, সেটা কোম্পানিকে দিতে হবে, তাহলে অলমোস্ট 44 টাকা কোম্পানিকে দিতে হবে। তাই আমি ভাবলাম চলো ওনার কাছ থেকে আমি 440 টাকা নেবো। তো 440 টাকা রিকোয়েস্ট পাঠালাম, একবার দুবার তিনবারের মাথায় দেখলাম অন্য কেউ 400 টাকাতে নিয়ে চলে গেলাম। তো সত্যি কথা বলতে প্রথম ট্রিপটা যে ঢাকুরিয়া যাবে, সেই ট্রিপেরটা যে আমার হাত থেকে চলে গেছে, তার জন্য যে আমি দুঃখ পেয়েছি বা লস হয়েছে, সেটা আমার মনে হয়নি। কিন্তু হচ্ছে এর পরের ট্রিপটাতে না, মানে কি বলবো তোমাদেরকে,
এই যে পরের যে ট্রিপটা ছিল সেটাতে আমার হেভি দুঃখ লেগেছে, কারণ হচ্ছে এর পরের ট্রিপটাতে না একটু দুঃখ লেগেছে এর পেছনে, কারণ হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, 400 টাকার একটা ভাড়া হাতছাড়া হয়ে গেছে, যেখানে আমার 1200 টাকা এখনো দরকার লোনের জন্য। তো বুঝতে পারছো, আমার লোনের জন্য অ্যাকচুয়ালি 1200 টাকা দরকার, সেখানে আমি একটা ভালো ট্রিপ হাতছাড়া করে ফেললাম। এরপর আমি হিসাব মতন সেই 150 টাকার একটা ট্রিপ নিয়ে যাচ্ছি। 150 টাকার ট্রিপ নিয়ে যাচ্ছি বলতে গেলে 30 টাকা কিলোমিটার, 5 কিলোমিটার যাবে 150 টাকা দেবে। তারপরে আমি চিন্তা করলাম এখান থেকে তো দুটো ট্রিপ আমি মিস করে গেছি, হাতছাড়া করেছি। তো এখন হচ্ছে আমার এই এরিয়া থেকে বেরিয়ে যাওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তাই আমি লাস্ট পর্যন্ত একটু কম টাকায় প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি। মোটামুটি 5 কিলোমিটারের ভাড়া 170 টাকা হওয়া উচিত, সেখানে আমি নিয়ে যাচ্ছি 150 টাকায়, বুঝতে পারছো? তো 20 টাকা লস করে আমি যাচ্ছি, কিন্তু এই যাওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এটা হচ্ছে বেরিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হলো, তাই হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তাই জন্য একটু কম টাকায় প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আমি এখন একটা প্যাসেঞ্জার পেয়েছি, আমি একটা প্যাসেঞ্জার পেয়েছি। প্যাসেঞ্জারটা এত লেভেলের ছেঁচড়া মানে আমি দেখিনি কোনোদিনও, এই জন্য যাত্রীর সাথেই চালাই না। আজকে একটা যাত্রীর সাথে বুকিং নিয়েছি, 103 টাকা ভাড়া, ভালো করে দেখো। যাত্রীর সাথে একটা বুকিং নিয়েছি যেখানে 103 টাকা ভাড়া, কিন্তু প্যাসেঞ্জার কি বলছে, প্যাসেঞ্জার হচ্ছে এগুলো কোথা থেকে আসে কে জানে, যতক্ষণ ভাই সিগন্যাল পড়ে গেছে ততক্ষণ অব্দি কেউ যাচ্ছে না, যেই সিগন্যাল খুলে গেছে তখনই যেতে হবে তারা হলো। তো যাই হোক, আমার প্যাসেঞ্জারটা হচ্ছে গেট নাম্বার 3-তে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, গেট নাম্বার 3-তে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি হেঁটে যেতে পারবে না। আমার হচ্ছে চুটিয়া প্যাসেঞ্জারটা ওই পারে দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি, মানে বোকাচোদা মার্কা প্যাসেঞ্জার যাকে বলে। তো যাই হোক, আমাকে তো যেতেই হবে, কারণ আমি ভাড়া নিয়েছি, আমার দায় পড়েছে, বুঝতে পারছি কি বলতে চাইছি, মানে দায়টা পুরোপুরি আমার, কারণ ভাড়াটা তো আমি নিয়েছি। তো ওনাকে নাকি প্রচুর হাঁটতে হবে, প্রচুর, মানে ওনার পায়ের গাঁড় ফেটে যাবে পুরো হাঁটতে গিয়ে, বুঝতে পেরেছো? নর্মাল গাঁড় ফেটে যাবে না, পায়েরও আবার গাঁড় থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমাকে এই কারণে হচ্ছে আমাকে ওইখানে যেতে হবে। কারণ কি, কারণ কিছুই না, কারণ হচ্ছে উনি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যদি আমি না যাই তাহলে আর কি আমি যেতে পারবো না, এরকমই হচ্ছে একটা ব্যাপার, বুঝতে পারছি ব্যাপারটা। উনি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে যদি আমি না যাই তাহলে আমি যেতে পারবো না। তো আমাকে হচ্ছে পিক আপ করতে যেতে হবে, ভাড়া কত, 103 টাকা, যেখান থেকে 10 টাকা আমাকে যাত্রীর সাথে কোম্পানিকে দিতে হবে, আর পাবো 90 টাকা। তো 90 টাকার জন্য আমাকে টোটাল মানে ঘোড়া নিয়ে প্যাসেঞ্জারকে ড্রপ নিয়ে 3 কিলোমিটার হবে। তো এবারে 30 টাকা কিলোমিটার আমার বাঁচছে, তাই জন্য ট্রিপটা নিলাম। ভাবলাম চুপচাপ বোকার মতন বসার থেকে 30 টাকা কিলোমিটারে যা পাই সেটাই করে নিই। কারণ হচ্ছে আজকের হচ্ছে ধর্মঘট চলছে, তোমরা জানো, মোটামুটি ভালো লেভেলেরই ধর্মঘট চলছে। আর এই ক্যাব গাড়িটা যে কী করছে বুঝতে পারছি না, তাই জন্য ভাবলাম চলো বেরিয়ে যাই। পুরোপুরি 3 ঘন্টা বসলাম, হ্যাঁ পুরোপুরি 3 ঘন্টা বসলাম। 3 ঘন্টা বসার পরে এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাচ্ছি বলতে তোমরা জানো যে আমার আজকে একটা লোন থাকে মঙ্গলবার করে, প্রায় 4000 টাকার মতন আমায় লোন দিতে হয় প্রত্যেক মঙ্গলবার। তো সেইটার জন্যই আমাকে বাড়িতে যেতে হচ্ছে, কারণ আমি না এমনি তো রাস্তাতে ভাড়া নেই পুরো। তোমাদের যদি আমি ম্যাপ ইন ড্রাইভটা দেখাই, এ দেখো পুরো সাদা, দেখতে পাচ্ছ, একটা ভাড়া নেই, তো পুরো সাদা, ভালো করে দেখো, ঠিক আছে। তো ভাড়া টাড়া একদমই নেই, যার কারণে আমি ভাবলাম ঠিক আছে চলো বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ বাড়ির দিকে যাওয়া যায়। তো মোটামুটি আমি কত টাকার ব্যবসা করেছি যদি বলি না তোমাদের, 1450 টাকার টোটাল ব্যবসা করেছি। 1450 টাকার ব্যবসা করে বাড়িতে চলে যাচ্ছি, ঠিকই শুনছো, 1450 টাকার ব্যবসা করে বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পেছনে একটাই কারণ হচ্ছে না, রাস্তায় তো ব্যবসা নেই, রাস্তায় থেকেই বা কী করবো। এই কারণেই চিন্তা ভাবনা করে দেখলাম যে বাড়ি চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, আর এখান থেকে বাড়ি চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ হচ্ছে সেই ব্যবসা নেই, আমি রাস্তায় বসেই বা করবো, সব কিছু মিলিয়ে মিশিয়ে ফালতু সময় নষ্ট ছাড়া আর কিছু না। তাই জন্যই ভাবলাম যে চলো যাই, বাড়ি যাই, কোনো কিছুর আর দরকার নেই, অনেক ভেড়া খেড়েছি। অ্যাকচুয়ালি না, আমার মা ফোন করেছিল, বাবা ফোন করেছে, মা ফোন করেছে, বোন ফোন করছে, ওয়াইফ ফোন করছে, সবাই ফোন করছে যে বাড়ি চলে আসো, বাড়ি চলে আসো, ভাড়া কাটতে হবে না। কারণ আজকের যা পরিস্থিতি, রাস্তার ভীষণ বাজে পরিস্থিতি, ভীষণ বাজে। তো এখন হচ্ছে আমি আছি হচ্ছে গল্ফ গ্রিনের কাছে, দেখতে পাচ্ছ তোমরা, গল্ফ গ্রিনের কাছে আছি। তো লাস্ট আমি আজকে শর্টস বানিয়েছিলাম, একটা দেখেছিলে, ওইটা হচ্ছে মানে আর কি কি বলবো, নবান্ন অভিযানের দিন আমি একটা শর্টস বানিয়েছিলাম দিদির ভয় নিয়ে, ঠিক আছে। তো আজকেরও না ব্যাপারটা মানে কি বলবো তোমাদেরকে, মানে ভীষণ বাজে অভিজ্ঞতা হলো। হ্যাঁ এই বলতে পারো যে আমি সবসময় তোমাদেরকে বলি যে বিকেল 5টার মধ্যে যদি 2000 টাকা ইনকাম হয়ে যায়, তাহলে রাত 10টার মধ্যে আরামসে 3330 টাকা ইনকাম হয়ে যাবে, যেখানে নেট প্রফিট থাকবে 2000 টাকা। তো সেইটা করা সম্ভব হলো না আজকে। 1450 টাকার ব্যবসা করেছি বেলা 12টার মধ্যে, বলতে পারো 12টা থেকে আমি
প্রায় 1টা অবধি বসেছিলাম হচ্ছে বেহালার ভেতরে। তারপর ওখান থেকে একটা ট্রিপ নিয়ে চলে এলাম টালিগঞ্জ মেট্রো থেকে একটা ট্রিপ নিয়ে চলে এলাম গল্ফ গ্রিনে হচ্ছে এসে প্রায় 2.5 ঘন্টা বসে আছি মোটামুটি। 3.5 ঘন্টা আমার সময় নষ্ট হয়েছে বলতে পারো। 3.5 ঘন্টা সময় নষ্ট করার পর এখন আমি বাড়ি যাচ্ছি, মানে নন স্টপ 2.5 ঘন্টা এক জায়গায় বসার পর। কারণ এখন হচ্ছে না 3টে বাজে, আমি এখানে এসেছিলাম 1:30টার সময়, তো 3টে আর টোটাল ওখানে 1 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট করার পরে আমি এখন সিদ্ধান্ত করেছি যে বাড়ি যাব। তাই আমি এখন চললাম হচ্ছে বাড়ির দিকে। তো এখন বাড়ির দিকে চললাম, কারণ লোন টোন দিয়ে আমাকে লাগছে বাড়ি থেকে যেমন গেম টেম খেলি, গিটার বাজাই, গান শুনি, সিনেমা দেখি, সেসব জিনিস করবো বাড়িতে গিয়ে। তো চলো সোজা বাড়ি যাই। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।